প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এসএসসি পরীক্ষার প্রস্তুতি, সাধারণ গণিত, অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত। ময়মনসিংহ বোর্ডে 2024-এ আসা ত্রিকোণমিতিক অনুপাত বা অধ্যায় 9 থেকে একটি ক্রিয়েটিভ কোশ্চেন আমরা সলভ করব। আশা রাখি তোমরা সকলেই মনোযোগ সহকারে আমাদের আজকের এই ক্লাসটি দেখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। এক কথা, ক্লাসটি ভালো মতো উপভোগ করার চেষ্টা করবে। দেখো, আমাদের এখানে আমরা উদ্দীপকটা একটু পড়ে নেই। 1 নম্বরে বলছে এখানে পি সমান 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা এবং কিউ সমান 2 প্লাস ট্যান স্কোয়ার থেটা। 2 নম্বরে বলছে আর সমান কোসেক থেটা। এবার আমাদের যে ক নম্বর প্রশ্ন, সেই ক নম্বর প্রশ্নটি হলো কোসেক থেটা মাইনাস কট থেটা সমান 4/3 হলে কোসেক থেটা প্লাস কট থেটা এর মান নির্ণয় করো। ক নম্বর প্রশ্নটা স্বাভাবিকভাবে আমাদের উদ্দীপকের বাহির থেকে আসে এবং এই উদ্দীপকটি আসলে যে চ্যাপ্টার থেকে আসে ঠিক সেই চ্যাপ্টার থেকেই কোনো একটি ছোট একটি অঙ্ক এখানে ক নম্বরে দিয়ে দেয়। তো ঠিক আছে, আমরা ক নম্বর প্রশ্নটি আমরা সমাধান করে নিই। আমাদের ক নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে ক নম্বর প্রশ্ন দেওয়া আছে কোসেক থেটা মাইনাস কট থেটা সমান 4/3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে দেওয়া আছে কোসেক থেটা মাইনাস কট থেটা সমান 4/3। এখন আমাদের এখানে কোসেক থেটা প্লাস কট থেটা এর মান বের করতে বলেছে। সো আমরা একটা কাজ করি, এখানে আমরা যদি এখানে এই দেওয়া আছে যেটা, এইখান থেকেই কিন্তু আমরা আমাদের এই সমস্যাটি সমাধান করতে পারি। আবার আমরা একটি সূত্র দিয়েও কিন্তু এই সমস্যাটির সমাধান করতে পারি। আসলে যে যেভাবে করে আমাদের যুক্তিটা যদি ঠিক থাকে তাহলে আমাদের অঙ্ক ঠিকঠাক মতো হয়ে যাবে। তো আমরা প্রথমেই একটা পদ্ধতি করি, এরপরে আমি বিকল্প পদ্ধতিটা করার চেষ্টা করব। তো আমরা সরাসরি যদি লিখি যে আমরা জানি কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান 1। এটা কিন্তু আমরা সকলেই জানি যে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, এটা একটি সূত্র। এখন এই যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। দ্যাট মিনস বা কোসেক থেটা প্লাস কট থেটা ইন্টু কোসেক থেটা মাইনাস কট থেটা ইজ ইকুয়াল টু 1। ওকে, এবার আমাদের এখানে কোসেক থেটা মাইনাস কট থেটা সমান 4/3 দেওয়া আছে। কোসেক থেটা মাইনাস কট থেটা সমান 4/3 দেওয়া আছে। সো আমরা মানটা বসিয়ে নিই এখানে, বা কোসেক থেটা প্লাস কট থেটা ইন্টু কোসেক থেটা মাইনাস কট থেটার মান হচ্ছে 4/3 ইজ ইকুয়াল টু কত? 1। ওকে, তো আমাদের তো দরকার এখানে কোসেক থেটা প্লাস কট থেটা। তাহলে আমরা লিখতে পারি কোসেক থেটা প্লাস কট থেটা সমান 1/4/3। আমরা উভয় পক্ষকে 4/3 দ্বারা আমরা এখানে ভাগ করলাম, অথবা এই 4/3 কে আমরা ডান পাশে আমরা দিয়ে দিলাম। যেহেতু বাম পাশে গুণ আকারে আছে সেহেতু ডান পাশে কি আমাদের কি ভাগ হয়ে গেল। ওকে, এখন আমরা এটাকে যদি আমরা সোজা করে লিখি তাহলে কি হবে? কোসেক থেটা প্লাস কট থেটা সমান এই যে 1 ইন্টু 3/4। সো কোসেক থেটা প্লাস কট থেটা সমান 3/4। ওকে, তাহলে আমাদের
কোসেক থেটা প্লাস কট থেটা সমান 3/4। এটাই হবে আমাদের এখানে আনসার। তো এখানে আমি কিন্তু এই অঙ্কটি একেবারেই কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু আমি ভেঙে ভেঙে করেছি। তোমরা যদি মনে করো যে তোমরা একটু শর্টকাট করবে, তাতে কোনো সমস্যা নেই। তোমরা একেবারে সরাসরি এখানে এই যে কোসেক থেটা প্লাস কট থেটা ইন্টু 4/3 = 1 লেখার পরে তোমরা সরাসরি কিন্তু এই কোসেক থেটা প্লাস কট থেটা = 3/4 লিখতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের এখানে নাম্বার দিবে, কোনো সমস্যা নেই, এবং অঙ্কটি ফুলফিল হবে। কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এখানে বিস্তারিত করার চেষ্টা করেছি, এতটুকুই জাস্ট। ওকে, তো এইটা হলো আমাদের একটা পদ্ধতি। এখন আমরা যদি আমাদের দ্বিতীয় পদ্ধতিতে আমরা যাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি কিভাবে করতে পারি। আমরা দেখি দ্বিতীয় পদ্ধতিটি করি। আমরা এই যে দেওয়া আছে এখানে কোসেক থেটা মাইনাস কট থেটা সমান 4/3। তো আমাদের দরকার এখানে কি কোসেক থেটা প্লাস কট থেটা। আমরা যদি উভয় পক্ষকে কোসেক থেটা প্লাস কট থেটা দ্বারা গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই? আমরা এখানে কি করব, উভয় পক্ষকে কোসেক থেটা এখানে মাইনাস কট থেটা লিখলাম, এবং উভয় পক্ষকে আমরা গুণ করব কি দিয়ে, কোসেক থেটা প্লাস কট থেটা। ওকে, ডান পাশে তাহলে কি হবে, 4/3 ইন্টু কোসেক থেটা প্লাস কট থেটা। তাহলে আমরা উভয় পক্ষকে কোসেক থেটা প্লাস কট থেটা দ্বারা গুণ করলাম। আমরা বাম পাশেও আমরা কোসেক থেটা প্লাস কট থেটা আমরা গুণ করলাম, ডান পাশেও আমরা কোসেক থেটা প্লাস কট থেটা গুণ করলাম। এখন এখানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি হয়ে গেছে, দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 4/3 ইন্টু কোসেক থেটা প্লাস কট থেটা। এখন আমরা জানি যে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটার মান হচ্ছে 1। আমরা জানি সূত্র এটা। তাহলে আমরা লিখি এখানে কি 1 সমান 4/3 ইন্টু কোসেক থেটা প্লাস কট থেটা। ঠিক কিন্তু আমাদের সেই আগের ফর্মেটই কিন্তু চলে আসছে। তাহলে আমরা এটাকে বাম পাশে লিখি কোসেক থেটা প্লাস কট থেটা সমান 1/4/3। সো আমরা এখানে একবারে লিখে দেই কোসেক থেটা প্লাস কট থেটা সমান 3/4। এটি আমাদের এখানে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা কিন্তু এখানে এইভাবেও কিন্তু আমরা অঙ্কটি করতে পারি খুব সহজেই। ওকে, আমরা এবার, তোমরা তো অবশ্যই বুঝতে পেরেছো আমি কিন্তু এখানে একেবারে ভেঙে ভেঙে এখানে অঙ্কগুলো করেছি। আশা রাখি সব তোমরা প্রত্যেকটা লাইনে তোমরা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে, অবশ্যই তোমরা আমার এই যে ক্লাসটির যে কমেন্ট সেকশন, সেখানে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তোমরা যেখানে বোঝো নাই বা যেখানে বুঝতে সমস্যা, সেখানে অবশ্যই আমাকে ইন্ডিকেট করে বলবে। ইনশাল্লাহ আমি সেখানে অবশ্যই আবার নেক্সটে চেষ্টা করবো তোমাদের এই অঙ্কটি ভালো মতো করে দেওয়ার জন্য। ওকে, আমরা এবার খ নম্বরে যাই। খ নম্বর কি বলছে? খ নম্বর অবশ্যই আমাদের উদ্দীপক হতে, আমাদের ক নম্বরটা হলো উদ্দীপকের বাহির হতে, আর খ নম্বরটি উদ্দীপক হতে। ওকে, খ নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রমাণ করো যে 1/p প্লাস 1/q এটা সমান হচ্ছে 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা খ নম্বর আমরা লিখতে পারি যে উদ্দীপক হতে পাই উদ্দীপকে কি বলছে, p সমান কি, p সমান 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা এবং q সমান 2 প্লাস ট্যান স্কোয়ার থেটা। এটা আমাদের হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড
ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে বলছে 1/p প্লাস 1/q। তাহলে আমরা এখানে p এবং q এর মান বসিয়ে দিই। এখানে 1/p এর মান হলো 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস 1/q এর মান হলো 2 প্লাস টেন স্কোয়ার থেটা। ওকে, তো আমরা এখানে একটা বিষয় আমরা খেয়াল রাখবো। আমরা অবশ্যই এই যে আমাদের এখানে হরে যেটা দেওয়া আছে আর এখানে হরে যেটা দেওয়া আছে দুটো কিন্তু আলাদা। সো আমরা যদি আমরা একই আকার নিয়ে আসতে পারি বা একই রকম হয় আমাদের, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কাজটি করা অনেক সহজ হবে। সো আমরা এই যে এখানে 2 মানে সাইন স্কোয়ার থেটা আছে, আমরা এখানে দেখি এই 2 প্লাস টেন স্কোয়ার থেটাকে আমরা একটু ভেঙে আমরা দেখি কোনো কিছু করতে পারি কিনা এখানে। ওকে, তাহলে আমাদের এখানে 1 এই যে 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস 1 এখানে 2 প্লাস এই টেন স্কোয়ার থেটাকে আমরা এখানে ভেঙে লিখতে পারি সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড কজ স্কোয়ার থেটা। ওকে, এটা আমরা এখানে সাইড নোট লিখতে পারি যে ট্যান থেটা সমান সাইন থেটা বাই কজ থেটা। এখানে আমরা সাইড নোট যদি দেই বেটার হয়, আবার না দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা 1 এই যে 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস এখানে যদি আমরা একটু লসাগু করি তাহলে কি পাই আমরা যদি কজ স্কোয়ার থেটা লসাগু করি তাহলে এই কজ স্কোয়ার থেটা যদি লসাগু নেই তাহলে 2 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে 2 কজ স্কোয়ার থেটা আর এখানে কি হবে প্লাস এখানে সাইন স্কোয়ার থেটা। ওকে, এখন এইটা যদি আমাদের উল্টে উপরে চলে যায়, অর্থাৎ 1 এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস উপরে চলে যায় হলো কজ স্কোয়ার থেটা, নিচে থাকে 2 কজ স্কোয়ার থেটা প্লাস এই যে সাইন স্কোয়ার থেটা। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো একটু মনোযোগ সহকারে দেখো, আশা রাখি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখানে আমি একটু আবার রিপিট করতে যাচ্ছি 1/p প্লাস 1/q, দ্যাট মিনস 1/p এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস এখানে q এর ভ্যালু হচ্ছে 1/2 প্লাস টেন স্কোয়ার থেটা। এখানে আমরা কি করেছি, এখানে জাস্ট আমরা একই রকম আনার চেষ্টা করব। আমাদের এখানে লবে আমাদের হরে যেটা আছে, এখানে এই যে টেন স্কোয়ার থেটাকে আমরা ভেঙে কি করেছি সাইন থেটা বাই, যেহেতু ট্যান থেটা সমান সাইন থেটা বাই কস থেটা, সেক্ষেত্রে আমরা টেন স্কোয়ার থেটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থেটা বাই কস স্কোয়ার থেটা লিখেছি। এরপরে আমাদের এখানে বাম্পার এই অংশে আমাদের যা আছে তাই থাকবে। এখানে জাস্ট আমরা একটু এই কজ স্কোয়ার থেটা আমরা যদি লসাগু নেই তাহলে কি হয়, কজ স্কোয়ার থেটার সাথে আমরা 2 গুণ করলে 2 কজ স্কোয়ার থেটা প্লাস এখানে সাইন স্কোয়ার থেটা। ওকে, এবার আমরা যদি কজ স্কোয়ার থেটা এখানে যেহেতু 1/2 কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা বাই কজ স্কোয়ার থেটা, সো কজ স্কোয়ার থেটা আমাদের এখান থেকে উপরে চলে যাবে। এখানে আমরা একটা লাইন একটু শর্ট করেছি বা গ্যাপ করেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আসলে যদি আমরা সবগুলো যদি আমরা খুব বেশি একবার ভেঙে ভেঙে করতে তাহলে কিন্তু আমাদের এখানে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে এবং সময় সাপেক্ষ ব্যাপার হবে। যারা অঙ্কগুলো করে, যারা বেশি বেশি অঙ্কগুলো করে, যারা বেশি বেশি প্র্যাকটিস করে অনুশীলন করে, তারা কিন্তু এই যে এক লাইন বা আমাদের ছোটোখাটো কোনো বিষয় যদি আমাদের একটু বেশি লেখার প্রয়োজন হয় সেগুলো যদি আমরা একটু শর্ট করি সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। তো এই ক্ষেত্রে আমরা এই যে কজ স্কোয়ার থেটাকে আমরা উল্টায় উপরে দিয়ে দিচ্ছি। আশা রাখি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, নিচে 2 কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা। ওকে, তো এই পর্যন্ত আমাদের মোটামুটি ক্লিয়ার। এবার আমরা আমাদের জায়গার জন্য আমরা একটু উপরে চলে যাব। উপরে আমি একটু মুছে দিব। এখানে এই লাইনটাকে মুছে দিলাম। এখান থেকে আমাদের আসলে প্রয়োজন হচ্ছে শুধু নিচের লাইনটা আমরা রাখবো। ওকে, তাহলে এখানে কিন্তু এই যে কজ স্কোয়ার, এখানে কজ স্কোয়ার থেটা। এখন আমরা কি করব, এখানে এই যে কজ স্কোয়ার থেটা, এখানে আমরা কি করব, আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা বানাবো। তাহলে কি হবে 1
এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে হলো কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওকে, প্লাস এখানে এই যে সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, আরেকটি কাজ আমরা করব, এখানে আমরা সবগুলোকে সাইনে রূপান্তর করব। আমরা এই যে কজ স্কোয়ার থিটা আছে, এখানে কজ স্কোয়ার থিটাকেও আমরা সাইনে রূপান্তর করে ফেলি। তাহলে 1 বাই এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেই ক্ষেত্রে আমরা কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি অনুসিদ্ধান্ত হিসেবে। ওকে, এরপর নিচে এখানে 2 দ্বারা গুণ করলে কি হবে, 2 মাইনাস এখানে 2 সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস আমরা 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বলতে পারি, প্লাস এখানে কি, এখানে প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তো আমাদের এই অংশটা আর আমাদের প্রয়োজন নেই, আমরা এটা মুছে দিই। এখন এখানে তাহলে কি হলো আমাদের, এখানে 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড, এখানে কি হবে, এখানে এই যে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস আমরা লিখতে পারি এখানে কি 2 মাইনাস এই যে সাইন স্কোয়ার থিটা, মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, আমরা এখানে কি করলাম, -2 এখানে -2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা থেকে আমরা কি করলাম, এখানে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস যদি করি তাহলে সেক্ষেত্রে মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। এবার আমাদের এখানে এই যে হরে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানেও হরে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সো আমরা যদি লসাগু নিই এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে 1 হবে প্লাস এখানে কি হবে 1 মাইনাস এই যে সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন এই 1 প্লাস 1 ইকুয়াল টু কি হবে, উপরে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই নিচেও হবে কি 2 মাইনাস এই যে সাইন স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা, এখন উপরে নিচে অর্থাৎ লব এবং হরে একই জিনিস, দ্যাট মিনস আমরা যদি কেটে দিই তাহলে সেক্ষেত্রে কি হবে, মান হবে আমাদের এখানে 1, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে আমাদের কি 1 আছে, আমাদের এখানে 1 বাই পি প্লাস 1 বাই কিউ ইজ ইকুয়াল টু কত, 1 প্রমাণ করতে হবে। সো আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল রাইট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড আমরা 1 বের করে নিয়ে আসলাম। সো আমরা লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখো খুব সহজেই আমরা একেবারে লাইন বাই লাইন আমরা বুঝে বুঝে আমরা আমাদের ফর্মুলা প্রয়োগ করে বা সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু আমাদের এই প্রমাণটি করতে পারি। আমরা যে এখানে ভিতরে যে আমরা বিভিন্ন জায়গায় যে আমরা সূত্র প্রয়োগ করেছি, সেই সূত্রগুলো তোমরা যদি মনে করো তোমরা ডান পাশে সাইড নোট হিসেবে দিতে পারো, আর যদি বলো যে না দিব না, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে বোঝার জন্য তোমার নিজের রিভিশনের ক্ষেত্রে সুবিধার জন্য তুমি সেক্ষেত্রে দিলে তোমার জন্যই ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে আমরা আমাদের ক এবং খ নম্বর করে ফেললাম, আমরা এবার গ নম্বর অঙ্কটি করব। গ নম্বর অঙ্কটিতে বলা আছে যে সমাধান করো, এখানে আমাদের সমাধান করতে বলা হয়েছে, আমরা সমাধানটা করে ফেলি এখানে। তাহলে আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে আমরা এইটা একটু লিখি এখানে। উদ্দীপক হতে কি বলছে, আর সমান কোসেক থিটা। তাহলে আমরা এখানে এখন 4 বাই আর স্কোয়ার মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু 1 বাই আর প্লাস √3 ইজ ইকুয়াল টু 0, এটাকে আমাদের সমাধান করতে হবে। এখানে বলছে যে যখন থিটা সূক্ষ্মকোণ, আমরা জানি যে সূক্ষ্মকোণটা কি, সূক্ষ্মকোণ হলো 0 ডিগ্রির চেয়ে বড় 90 ডিগ্রির চেয়ে ছোট, এমন কোণই হচ্ছে কি সূক্ষ্মকোণ। ওকে, আমরা দেখি মান বসিয়ে নিই এখানে, বা এখানে 4 বাই আর এর ভ্যালু হচ্ছে কোসেক থিটা, তাহলে আমাদের এখানে আর স্কোয়ার আছে, তাহলে কি হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস এখানে 2 প্লাস 2√3 ইন্টু এখানে 1 বাই
আর এর ভ্যালু হচ্ছে কি এই যে কোসেক থেটা প্লাস কত এখানে রুট থেটা রুট 3 ইজ ইকুয়াল টু কত 0। ওকে, এবার আমরা জানি যে 1/কোসেক স্কোয়ার থেটা মানে হলো সাইন স্কোয়ার থেটা। তাহলে এখানে লিখতে পারি 4 সাইন স্কোয়ার থেটা মাইনাস এখানে 2 প্লাস 2 রুট 3 ইন্টু 1/কোসেক থেটা মানে হলো সাইন থেটা প্লাস এখানে কত রুট 3 ইকুয়াল টু 0। আমরা খুব ভালো করেই জানি যে সাইন থেটা এবং কোসেক থেটা পরস্পরের বিপরীত। সাইন থেটা সমান হচ্ছে 1/কোসেক থেটা, কোসেক থেটা সমান 1/সাইন থেটা। তো আমাদের এখানে 1/কোসেক থেটা আছে, সো আমরা এখানে সাইন থেটা লিখতে পারি। 1/কোসেক স্কোয়ার থেটা মানে আমরা এখানে সাইন স্কোয়ার থেটা লিখতে পারি। ওকে, এখন আমরা এখানে কি করব, গুণ করে দেই। এখানে 4 সাইন স্কোয়ার থেটা মাইনাস এটা গুণ করলে কি হবে 2 সাইন থেটা মাইনাস 2 রুট 3 এই যে সাইন থেটা প্লাস কত রুট 3 এটা ইকুয়াল টু 0 হবে। এখন আমরা এখানে 2 সাইন থেটা যদি কমন নেই তাহলে আমরা কি পাবো, এখানে 2 সাইন থেটা যদি কমন নেই তাহলে এখানে থাকবে কি 2 সাইন থেটা মাইনাস এখানে 1 আর এখানে আমাদের কি থাকবে মাইনাস, যদি আমরা রুট 3 কমন নেই তাহলে এখানে কি থাকবে 2 সাইন থেটা মাইনাস কত 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, এরপরে এখানে কি পাওয়া গেল, তাহলে 2 সাইন থেটা মাইনাস 1 আর কি পাওয়া গেল 2 সাইন থেটা মাইনাস কত রুট 3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন আমরা কিন্তু দুটি উৎপাদক পেয়ে গেছি, হয় 2 সাইন থেটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 অথবা 2 সাইন থেটা মাইনাস রুট 3 ইজ ইকুয়াল টু 0। এই দুটি অংশ থেকে আমরা থেটা এর ভ্যালু আমরা বের করে নিব। তো আমি একটু উপরে অঙ্কটি করার চেষ্টা করছি। এখানে আমাদের যেহেতু এগুলোর কাজ হয়ে গেছে, সো আমি এখানে একটু মুছে দিই। ওকে, আমরা লিখতে পারি যে হয় 2 সাইন থেটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা 2 সাইন থেটা ইজ ইকুয়াল টু কত 1 বা সাইন থেটা ইজ ইকুয়াল টু কত হবে 1/2 বা সাইন কত ডিগ্রির মান 1/2 বা হাফ সাইন কত ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে সাইন আমরা এখানে কি নিলাম 30 ডিগ্রি নিলাম, সুতরাং থেটা সমান কত এই যে 30 ডিগ্রি। ওকে, একটা আমাদের অপশন গেল। এরপরে অথবা 2 সাইন থেটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0 বা 2 সাইন থেটা ইজ ইকুয়াল টু কত রুট 3 বা সাইন থেটা ইজ ইকুয়াল টু কত রুট 3/2 এখানে রুট 3। আচ্ছা, আমি একটু ভালো করে লিখি, এখানে কত এই যে রুট 3/2। তাহলে সাইন কত ডিগ্রির ভ্যালু হচ্ছে রুট 3/2, সাইন 60 ডিগ্রির ভ্যালু রুট 3/2। সো আমরা লিখি এখানে সাইন থেটা সমান সাইন কত 60 ডিগ্রি, সুতরাং থেটা সমান কত এখানে এই যে 60 ডিগ্রি। আমাদের এখানে সমাধান করতে বলা হয়েছে, তাহলে আমরা এখানে এই যে থেটা এর ভ্যালু আমরা 30 ডিগ্রি পেলাম আর হচ্ছে কি 60 ডিগ্রি পেলাম। আমাদের প্রশ্নে বলা আছে যখন থেটা সূক্ষ্মকোণ, থেটা সূক্ষ্মকোণ বলা মানে হলো থেটা এর ভ্যালু 0 ডিগ্রির সাথে বড় হবে এবং 90 ডিগ্রির সাথে ছোট হবে। সো আমাদের এই দুটি ভ্যালু এখানে আমাদের এক্সিস্ট হয় বা দুটি ভ্যালু আমাদের এখানে হবে, গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান, এই যে নির্ণয়ের সমাধান থেটা সমান 30 ডিগ্রি কমা এই যে 60 ডিগ্রি, এই যে অ্যান্সার। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা কিন্তু খুব সহজেই আমরা এই সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করে ফেললাম। আমাদের পরীক্ষায় যখন আসবে কোনো প্রশ্ন তখন অবশ্যই আমরা ধীরে ধীরে আমরা যুক্তি সহকারে আমরা আমাদের যে সূত্র রয়েছে আমরা সেই সূত্র দিয়ে খুব সুন্দরভাবে আমরা আস্তে আস্তে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের অঙ্কটা প্রথম চান্সে যেন হয়ে যায়, কোনো ধরনের কোনো যেন গোলমাল না হয়। কারণ কোথাও যদি কোনো অঙ্কে যদি কখনো গোলমাল সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা মেলানো কিন্তু খুব কঠিন হয়ে যায়। তো যাই হোক, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা নক করবে।
আর আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সৃজনশীল প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করছি। আমাদের দেখবা যে এই যে আমরা যে বিভিন্ন ধরনের যে বিভিন্ন বোর্ডের যে কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করে আমরা যে অঙ্কগুলো করছি, এগুলো যদি আমরা ঠিকঠাক মতো আমরা করতে পারি বা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় যেমন টাইপের প্রশ্নই হোক না কেন, আমরা কিন্তু এইগুলো রিলেটেড প্রশ্নগুলি আমরা কিন্তু পাবো। অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু এইগুলি কিন্তু পরীক্ষায় আসে। অর্থাৎ এখানে আমাদের এই যে সূত্রগুলো, আমাদের যে এই যে অ্যাঙ্গেলগুলো যদি আমরা ঠিকঠাক মতো বুঝি, তাহলে আমাদের আমাদের এই সিলেবাসের বাইরে থেকে তো আর প্রশ্ন হবে না, সিলেবাসের ভিতর থেকেই হবে। জাস্ট এখানে আমাদের বেশি বেশি প্র্যাকটিস থাকলে তাহলে আমাদের যে নিয়মই মানে আমাদের এখানে যেভাবেই হোক না কেন, যেভাবেই ঘুরিয়ে হোক না কেন, অঙ্কগুলো আমরা খুব সহজেই আমরা সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখার চেষ্টা করবে এবং করার চেষ্টা করবে। আর আমার ক্লাস যখন তোমরা করবে, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বলবে, খাতায় তোমরা সেই অঙ্কগুলো ভালো মতো আমি যখন করব তখন আমার সাথে সাথে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে। ইনশাল্লাহ তোমাদের দেখবে যে অনেকখানি তোমরা মানে এগুলো শিখে যাবে এবং তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, এবং পরীক্ষার হলে গিয়ে তোমরা দেখবে যে একবার খুব ইজিলি অঙ্কগুলো ভালো মতো করতে পারবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আবার পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।